আসসালামাইকুম সবাইকে ঈদ মোবারক। আজকে আপনাদেরকে আমার কোরবানি ঈদের ব্লগটি শেয়ার করব। শ্বশুর বাড়ি থেকে কি কি করেছি সবকিছু থাকছে এই ভিডিওতে। তো আমরা শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিলাম, আমার হাজবেন্ড গতকাল রাতে এসেছে, তো আমরা সকালবেলায় ভোরবেলা চলে যাচ্ছি, গিয়ে ছোট বাচ্চারা কি কি নিয়েছি সেগুলো দেখছিল। আর এখানে আমরা গরুটাকে দেখতে গিয়েছিলাম, আমাদের কোরবানির গরুটা কিন্তু অনেক বেশি শান্তশিষ্ট ছিল, অনেক লক্ষ্মী ছিল। তো গরু দেখা শেষ হয়ে আমরা একটু বাইরে এই আঙ্কেলদের জামরুল গাছ থেকে জামরুল পাড়ছিলাম, কিন্তু জামরুলগুলো দেখতে অনেক সুন্দর হলেও ভিতরে একদমই পচা ছিল, ভালো ছিল না, খেতে একদমই ভালো নয়। তো এরপরে সন্ধ্যার দিকে এসে সবাই মিলে একসাথে মেহেদি দিচ্ছিলাম। এখানে আমি হাতে দিয়েছি, পরে আমার বাবুকে দিয়ে দিয়েছি। দেখেন ছোট ছোট হাতে কি সুন্দর লাগছে না মেহেদি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আরও এই যে অনেককে দিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা ঈদের সকালে আর কি নামাজ পড়ে চলে এসেছে, আর বৃষ্টি পড়ছিল, তো ভিজে গিয়েছিল আমার হাজবেন্ড। আমার শ্বশুর আব্বু আমাদের জন্য পাঁপড়, বাদাম ভাজা এগুলো নিয়ে এসেছিল। এরপরে আমরা গরুর কাছে চলে এসেছি, কারণ এখন হুজুর চলে এসেছে, এখন গরুকে কোরবানি দেওয়া হবে। এই মুহূর্তটা আমার কাছে খুবই কষ্ট লাগে, যখন এইভাবে গরুটা ডাক দেয় আর তাকে জবাই করা হয়, এই জিনিসটা খুবই কষ্টদায়ক। আজকে যদি কোরবানি না থাকতো তাহলে হয়তো আমরা বড় সন্তান যারা আছি তাদেরকে এরকম করে জবাই দেওয়া হতো। আল্লাহ যেটাই করেন আমাদের ভালোর জন্য। তো বাসায় এসে এখানে আমরা খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম, সেমাই, নুডলস, চটপটি। আমার শাশুড়ি আম্মু এগুলো সব রান্না করেছে আমাদের জন্য। আমরা যেহেতু গরু কাটা দেখতে গিয়েছিলাম, তো খাবারগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। চটপটি তো আমি একাই অনেকখানি খেয়ে শেষ করে ফেলেছি। এর ভিতরে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, এবার ওকে কিছু খাওয়া দাওয়া করিয়ে তারপরে সাজগোজ করিয়ে নিয়ে গিয়েছিলাম গরু কাটাকাটির কাছে, কারণ এখানে এখনো মাংস কাটাকাটি চলছে। আর আমার মেয়ে এখনো একবার এসে দেখেনি, তো আমরা মাংসগুলো সব কিছু নিয়ে এসে ভাগাভাগি করে নিচ্ছিলাম। আর এখানে আমার হাজবেন্ড বাবুর সাথে দুষ্টুমি করছিল গরুর পাটা নিয়ে। আর তারপরে দেখেন এই যে কড়াইয়ে মাংস দেওয়া হয়ে গিয়েছে, এপাশে মাংস ভাগাভাগি করে সবাইকে দিয়ে বিকেলবেলা মাংস চুলায় বসানো হয়ে গিয়েছে। আর আমাদের তো মাটির চুলায় রান্না করা হচ্ছিল। মাটির চুলায় আসলে কোরবানি মাংস রান্না না করলে মনে হয় কিছুটা একেবারে অতৃপ্ত রয়ে গিয়েছে, এর জন্য মাটির চুলায় রান্না করা হচ্ছিল। আমার শাশুড়ি রান্না করেছিল, আর তার হাতের গরুর মাংসটা অনেক বেশি মজাদার। এরপরে বিকালবেলা বাবুদেরকে নিয়ে চলে গিয়েছিলাম নদীর পাড়ে। আমাদের এখানে অনেক বড় নদী আছে, তো নদীর পাড়ে সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে। ঈদের দিন বিকালবেলা অলমোস্ট এখানে সবাই নদীর পাড়ে চলে আসে, কারণ এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা আর বাতাস হয় অনেক বেশি। এখানে বাবুরাও অনেক বেশি মজা করছিল, আমরাও মজা করছিলাম। আর এখানে বাবুর বাবার সাথে ওরা সবাই মিলে একসাথে দুষ্টুমি করছিল। আর বাসায় এসে দেখি রান্না প্রায় কমপ্লিট। আর এরপরে